ও লাইস শোনো, আমি যখন রব বলেছি তার আগে দিলকে পরিষ্কার করেছি। আল্লাহ তুমি আমার জন্য ইয়া রব্বা, আর আমার জন্য রব্বা কেউ হতে পারে না। তুমি আমার রহিম, আর কেউ রহিম হতে পারে না। তুমি আমার কুদ্দুস, আল মালিক, আসসালাম, আল মুহাইমিন, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহ তুমি আমার জন্য সব, আর কেউ হতে পারে না। এই দিল যখন আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছি, তাকে অর্জন করে আল্লাহর সাথে আমার তারটা কালেকশন জুড়ে দিয়েছি, আল্লাহ সেখান থেকে আমার আসমানির খানা ব্যবস্থা করেছে। ও লাইস, আগে তুমি তোমার দিলকে পরিষ্কার করো, দিলকে বানাও, ইয়াকিন মজবুত করো। দেখবে আল্লাহ তোমার শুধু আঙ্গুর কেন আর জান্নাতি কাপড় কেন, প্রয়োজন আল্লাহ তার জাতকে তোমার কোলে এনে দেবে, তুমি কল্পনা করতে পারবে না। মক্কায় বাড়ি, কাবা শরীফের সামনে হযরতে লায়েস রহমতুল্লাহ আলাইহি, শুনছেন তো? কাবা শরীফের পাশে একজন ব্যক্তির বাড়ি, নাম হলো হযরতে লায়েস রহমতুল্লাহ আলাইহি। কাবা শরীফের পাশে বাড়ি মানে কি? বিশাল বড় আল্লাহওয়ালা, সাহাবা নন কিন্তু বড় বুজুর্গ। এ ভাই এত কথা বলছো কেন বাবুরা? বড় বুজুর্গ। তাহলে সারা ভারতবর্ষে যত মসজিদ রয়েছে, কোন মসজিদে এক রেকাত নামাজ পড়লে দু রেকাত সওয়াব হবে না, এক রেকাতই হবে। কিন্তু কাবা বাইতুল্লাহ হারাম শরীফ এমন একটি জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তার কত ভাগ্যবান। কাবা শরীফের পাশে বাড়ি, প্রতি ওয়াক্তে বাড়ি থেকে বাইর হয়ে হারাম শরীফের ভিতরে নামাজ পড়ে, আল্লাহ তার নসিব কত ভালো রেখেছেন। তার নাম হলো হযরতে লাইস রহমতুল্লাহ আলাইহি। তিনি একদিন আসরের নামাজ পড়ার জন্য হারাম শরীফে গেলেন, হারাম শরীফের ভিতরে নামাজ পড়লেন, নামাজ পড়ে বাইরে আসলেন। বাইরে এসে যেমন আমরা কিছু কাজ কাম না থাকলে আসরের পরে নামাজ পড়ে এদিকে সেদিকে যাই, তিনি কাবা শরীফের ডান সাইডে একটি ছোট্ট পাহাড় রয়েছে, সেই পাহাড়টির নাম জাবালে আবি কুবাইস। কাবা শরীফের ডান সাইডে একটি পাহাড় রয়েছে, ছোট্ট পাহাড়, নাম জাবালে আবি কুবাইস। ওই পাহাড়ে এমনি মন হলো যে আমি পাহাড়ে উঠবো, পাহাড়ে চড়বো। তো পাহাড়ে উনি উঠলেন। যখন আসর থেকে মাগরিব পর্যন্ত 1 ঘন্টারও বেশি সময় রয়েছে, তাহলে আমার পাহাড়ে ওঠা হবে, একটু আরাম করা হবে, আবার নেমে আসবো, কোনো অসুবিধা হবে না। তিনি পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে দেখছেন একজন সাদা দাড়িওয়ালা, নূরের চেহারার মানুষ, খুব সুন্দর বুজুর্গ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি, তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ, আমার বড় খেতে মন চাচ্ছে আঙ্গুর, এখন আঙ্গুরের সিজন নয়, বেমৌসুম, কিন্তু আল্লাহ তুমি তো মৌসুমের মুহতাজ নয়, তোমার কাছে মৌসুম চাই এমনটা নয়, তুমি চাইলে বেমৌসুমে, অর্থাৎ এখন আঙ্গুরের সিজন নয়, সারা দেশ ঘুরলে আঙ্গুর পাওয়া যাবে না, এই মুহূর্তে আমার আঙ্গুর খেতে মন চাচ্ছে, আল্লাহ তুমি আমার আঙ্গুরের ব্যবস্থা করে দাও। বলার সাথে সাথেই যেমন ওপর থেকে দড়িতে বেঁধে কোনো কিছু ঝুলালে যেমন হয়, আঙ্গুর ওনার সামনে এসে ঝুলছে, যেন মনে হচ্ছে দড়ি দিয়ে আসমান থেকে কেউ নামিয়ে দিয়েছে। ওই বুজুর্গ ব্যক্তিটা আঙ্গুরের থোকাটা নিয়ে নিলেন, নিয়ে বলেন, আল্লাহ, আমি যে কাপড়টা পরে আছি এই কাপড় একটি, তুমি যদি আর একটা আমার চাদর বা কাপড় দাও আমার ভালো হয়। বলার সাথে সাথে একটি চাদর বা কাপড় চলে আসলো। উনি আবার আল্লাহকে বলেন, আল্লাহ, আর একটা কাপড় দাও, তোমার খাজানায় তো কিছু কমি নেই। তা আল্লাহ পাক আর একটা কাপড় দিয়ে দিলেন। পিছন থেকে হযরতে লাইস, কাবা শরীফের পাশে যার বাড়ি, যিনি পাহাড়ের উপরে উঠেছেন আবি জাবালে আবি কুবাইস পাহাড়ে, উনি পিছন দিক থেকে দেখছেন দৃশ্যগুলো। যখন ওই বৃদ্ধ ব্যক্তি, নূরের চেহারার ব্যক্তি চলে যাচ্ছেন, যখন আঙ্গুর পাওয়ার পরে আর কাপড় পাওয়ার পরে, তো পিছন দিক থেকে হযরতে লাইস বলছেন যে আমি ওনার চাদরটা ধরে ফেলেছি। ও আল্লাহওয়ালা, ও আল্লাহর ওলি, আমার খিদে নেই, যেহেতু আসমান থেকে এসেছে আমার লোভ লাগছে, তুমি আমাকে একটু আঙ্গুর দাও, কাপড়টা দিতে হবে না। তখন ওই বুজুর্গ ব্যক্তি বলছেন যে তুমি আমার কাছে আঙ্গুর চাইছো কেন?
এই আঙ্গুর আমি কার কাছে চাইলাম? আল্লাহর কাছে। আমাকে কে দিল? আমার রব দিয়েছে। তুমি কেন আমার কাছে ভিক্ষা চাচ্ছ? আমার মতন আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে তুমি চাও। আমার আল্লাহ আমার একার আমার আল্লাহ নয়। আমার আল্লাহ যেমন আমাকে দিয়েছেন, আমার আল্লাহ তোমাকেও দেবেন। আমার আল্লাহ সারা দুনিয়ার তার বান্দাদেরকে দেবেন, বান্দা যদি তার দিল থেকে এভাবে আল্লাহর কাছে চায়। হযরত লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওই বুজুর্গ ব্যক্তিটা যখন আমার দিকে মুখ ফিরালো, আমি লক্ষ্য করে দেখলাম ওই বুজুর্গ ব্যক্তিটা অন্য কেউ নয়, ওটা হলো আমার উস্তাদ, যার কাছ থেকে আমি হাদিস এবং কোরআন শিখেছি। সুবহানাল্লাহ। এই বলে আমার হযরত চলে গেলেন। আমার তো উযু ছিল, আসরের নামাজ পড়েছি, উযু এখনো আছে, পাক পবিত্র আছি। আমার উস্তাদ যেখানে বসেছিলেন আমি ওখানে বসলাম। আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম। আমার ওস্তাদ দোয়া চাইছিলেন। কোন শব্দগুলো বলছিলেন? আমার ওস্তাদ বলছিলেন, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব, ইয়া রাব্বা, ইয়া রাব্বা, ইয়া রাব্বা, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রাব, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই শব্দগুলো বলে আমার আল্লাহর কাছে দোয়া চাইছিলেন। আমিও শুরু করলাম, ইয়া রাব্বা, ইয়া রাব্বা, ইয়া রাব্বা, ইয়া রহমান। মাগরিবের ওয়াক্ত চলে আসলো, আমার আর আল্লাহ দিল না। কি করলো না? আমার দিল না। এমন সময় দেখলাম মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। আমি ওই পাহাড়ের উপরেই একাকী নামাজ পড়লাম। যেহেতু পাহাড় থেকে নামতে মিনিমাম 20-25 মিনিট লেগে যাবে, আমি একটা আবেগে ছিলাম, তাই ভুলে গিয়েছিলাম। তাই ভাবলাম মাগরিবের নামাজ তার হচ্ছে না, নিচে গেলে আমি একাকী পড়ে নিলাম। মাগরিবের নামাজের পরে আমার ওস্তাদ আবার ফিরে আসলেন। আমার ওস্তাদকে বললাম যে কি ব্যাপার হুজুর, আল্লাহ তো আমাকে দিল না। লাইস, আল্লাহ আমাকে দিয়েছে, তোমাকে কেন দেবে না? আমি ওযু অবস্থায় আমার আল্লাহর কাছে চেয়েছি, তুমিও ওযু অবস্থায় তোমার আল্লাহর কাছে চেয়েছো। আমি পবিত্রতা অবস্থায় আল্লাহর কাছে চেয়েছি, তুমিও পবিত্রতা অবস্থায় আল্লাহর কাছে চেয়েছো। তুমি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে দিয়েছে, তোমাকেও দেবে। কিন্তু জানো লাইস, পার্থক্যটা কি এখানে রয়েছে? পার্থক্য হলো তোমার ইয়াকিন, তাকওয়া গন্ডগোল রয়েছে। তাই আল্লাহকে তোমাকে দেয়নি, আর আমার তাকওয়া আর ইয়াকিন আমার মজবুত রয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকওয়া কি জিনিস বোঝাতে পারলাম? ও লাইস শোনো, আমি যখন রব বলেছি তার আগে দিলকে পরিষ্কার করেছি, আল্লাহ তুমি আমার জন্য ইয়া রাব্বা, আর আমার জন্য রব্বা কেউ হতে পারে না। তুমি আমার রহিম, আর কেউ রহিম হতে পারে না। তুমি আমার কুদ্দুস, আল মালিক, আসসালাম, আল মুহাইমিন, আল জব্বার, আল মুতাকাব্বির। আল্লাহ তুমি আমার জন্য সব, আর কেউ হতে পারে না। এই দিল যখন আল্লাহর সঙ্গে জুড়ে দিয়েছি, তাকে অর্জন করে আল্লাহর সাথে আমার তারটা কালেকশন জুড়ে দিয়েছি, আল্লাহ সেখান থেকে আমার আসমানির খানা ব্যবস্থা করেছে। ও লাইস, আগে তুমি তোমার দিলকে পরিষ্কার করো, দিলকে বানাও, ইয়াকিন মজবুত করো। দেখবে আল্লাহ তোমার শুধু আঙ্গুর কেন আর জান্নাতি কাপড় কেন, প্রয়োজন আল্লাহ তার জাতকে তোমার কোলে এনে দেবে, তুমি কল্পনা করতে পারবে না। এই জন্য সোনার ভাইয়েরা, আমাদের সর্বপ্রথম দিলকে সাফ করতে হবে। কি কি ভাই? আজ আমি নামাজ পড়ছি, আমি মুসলমান বলে দাবি করছি, আমি ইসলামের হিতাকাঙ্ক্ষী বলে দাবি করছি। রমজান এলে দাঁতে মুখে দাঁতন দিয়ে ঘষে ঘষে ইফতারের সময় ইফতার খাচ্ছি, দান সাদকা করছি, ইতিকাফে বসছি, ইতিকাফকারীকে সাহায্য করছি, দান খায়রাত সাদকা করছি, যাকাত দিচ্ছি, ফিতরা দিচ্ছি, কিন্তু দিল আমার নোংরায় ভরপুর হয়ে আছে। দিল গীবত, পরনিন্দা, পরচর্চা ভরপুর হয়ে আছে। এমন দিল আমার আল্লাহ পাকের কাছে কবুল হবে না। এই জন্য সোনার ভাইরা, দিলকে সাফ করতে হবে। কি সাফ? দিল। দিল হলো সব থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ভিতরে সামান্য একটু গোস্তর লুথড়া রয়েছে, যার নাম হলো কলব, যেটাকে আমরা দিল বলি। এটা যদি সাফ না করো, তুমি হাসরের মাঠে কামিয়াবি হতে পারবে না। এই জন্য সোনার ভাইরা, আজ থেকে দিল সাফ করবো ইনশাল্লাহ। দিল সাফ মানে কি?
কারোর সম্পর্কে কোনো কুধারণা রাখবো না, বলি ইনশাআল্লাহ। আপনি যদি কারোর সম্পর্কে কুধারণা না রাখেন, আল্লাহর তরফ থেকে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। কারোর সম্পর্কে দিল কুধারণা রাখবো না। দুনিয়া থেকে হয়, বস্তু থেকে হয়, গায়রুল্লাহ থেকে হয়, এমন কোন কথা দিলে ঢোকাবো না। যা কিছু হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ থেকে হয় কিন দিলে ঢোকাবো, আর গায়রুল্লাহ থেকে হয় কিন, বস্তু থেকে হয় কিন দিল থেকে বাহির করব ইনশাআল্লাহ। আল্লাহ মউতের পূর্বে আমাদের সকলকে জান্নাতি করেই তবে মউত দেবে, বলে ইনশাআল্লাহ। এই জন্য দিল বড় জিনিস ভাই, সাফ করবেন ইনশাআল্লাহ তাআলা। এই দিলকে সাফ করার জন্য আমাদের ওলামাদের সহবতে থাকতে হবে। কাদের? বুজুর্গদের সহবতে থাকতে হবে। বুজুর্গদের সহবতে থেকে থেকে দিল সাফ করে করে আমাকে আল্লাহর রেজামন্দি হাসিল করতে হবে, তাকওয়ার মাধ্যমে আল্লাহর খুশি অর্জন করতে হবে। করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।